জনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। এই সংক্রান্তে ২ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই সংক্রান্তে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে। আপনারা সবাই অবগত আছেন যে পুরনো মামলা, বিশেষ করে ১.৫-২ বছরের পুরনো মামলা, এগুলার সঠিক ঘটনা উদ্ঘাটন করা অনেক ক্ষেত্রেই একটু কঠিন হয়ে যায়, যেহেতু পুরনো তথ্য উপাত্ত এবং পুরনো আসামিদের খুঁজে বের করা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। ঘটনার প্রেক্ষাপট ছিল ২০২৪ সালের ১২ই ডিসেম্বর। ২০২৪ সালের ১২ই ডিসেম্বর এই যে ভিকটিম হাসিবুল ইসলাম জনি, তার ২ বন্ধু সোহাগ এবং রানা সহ আশুলিয়া থানাধীন মধুপুর এলাকায় জনৈক নাজমুল হোসেনের পুকুরের পাশে রাত ৮টার দিকে বসে আড্ডা দিচ্ছিল এবং তাদের তথ্যমতে তারা সেখানে ফ্রি ফায়ার গেমস খেলছিল ৩ জন বসে। এর মধ্যে আমাদের তথ্যমতে ওখানকার যে তার বন্ধু সোহাগ, সে এখানকার মাদক ব্যবসার সাথে জড়িত এবং এরা কম বেশি সবাই মাদক বিক্রির সাথে জড়িত। তো মাদক বিক্রি নিয়ে তাদের ওখানে ২টা গ্রুপের পাল্টাপাল্টি ক্ষোভ ছিল ব্যবসা এলাকার আধিপত্য নিয়ে। তারই প্রেক্ষাপটে এরা যখন ৩ জন, এই হাসিবুল ইসলাম জনি এবং সোহাগ, এখানে বসে মাদকের খাচ্ছিল প্লাস এটা বিক্রয় করে এবং ফ্রি ফায়ার গেম খেলছিল, তখন রাত ৮ ঘটিকার দিকে, আনুমানিক রাত ৮ ঘটিকার দিকে ৬-৭ জন ব্যক্তি এসে রাতের অন্ধকারে তাদেরকে ধাওয়া করা যখন, যেহেতু রাত ছিল, সেখানে সোহাগ এবং রানা ওই পার্শ্ববর্তী জনৈক নাজমুল হোসেনের পুকুরে ঝাঁপ দেয় রাতের অন্ধকারে। ঝাঁপ দিয়ে তারা সাঁতরিয়ে ওই পারে চলে যায়, তাদেরকে ধরতে পারে না, কিন্তু হাসিবুল ইসলাম জনিকে ওইখানে রাতের আধারে ধরে ফেলার পর হাসিবুল ইসলাম জনিকে তারা ওইখানে এলোপাথারি লাঠি দিয়ে মারপিট করা অবস্থা। এক সময় যখন সে বুঝছে যে মৃত অবস্থা, তখন তাকে ওইখানে পুকুরে ফেলে দিয়ে এই যে আসামি পক্ষ তারাও ওখান থেকে চলে যায় এবং এই জনির যে বন্ধু ছিল রানা এবং সোহাগ, তারাও ওই ঘটনার পর ওখান থেকে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে এই জনির পরিবার তাকে খুঁজে না পেয়ে ১২ তারিখ রাত থেকে নিখোঁজ। ১৩, ১৪, ১৫ তারিখ তারা খোঁজাখুঁজি করেছে, খুঁজে না পেয়ে তারা ১৬ তারিখ বিকাল ৪টার দিকে এই পুকুরেই, নাজমুল হোসেনের পুকুরে জনির লাশ ভেসে ওঠে। জনির লাশ ভেসে ওঠার পর এই ভিকটিমের বাবা ১৮ তারিখ গিয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা রুজু করে। পিবিআই টিম প্রথম থেকেই এই হত্যা মামলা রুজু করার থেকেই ছায়া তদন্ত শুরু করে এবং এটার বিষয়ে সার্বিক নজরদারি রাখে। আমরা ২৪ তারিখ মামলাটা সউদ্যোগে গ্রহণ করি, পিবিআই ঢাকা জেলা সউদ্যোগে গ্রহণ করার পর আমরা এই মামলার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হই। প্রথম হচ্ছে যে যারা রাতের অন্ধকারে যারা আসামি ছিল তাদের শনাক্ত করা যাচ্ছিল না। আর দ্বিতীয়ত ছিল এই ছেলের সাথে যে অন্য ২ বন্ধু ছিল, তারাও ঘটনার পর আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আমরা এই জনির মোবাইল কল লিস্টের সূত্র ধরে একজনকে পাই, তার নাম হচ্ছে ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই সিমটা মৃত্যুর কয়েকদিন আগে সে তার বন্ধুকে দিয়ে দিয়েছিল, কারণ এটা বিকাশ নাম্বারে তারা ট্রানজ্যাকশন করত, কিন্তু সে বাবা মায়ের সাথে এই নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকেই কথা বলত। তো পরবর্তীতে আমরা দীর্ঘ ১.৫ বছর ধরে এই মামলার পিছনে লেগে থাকি, মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি এবং যে এই অজ্ঞাতনামা কারা, প্লাস এই ভিকটিমের সাথে যে ২ জন ছিল তাদেরকেও আমরা সে সময় শনাক্ত করা বা তাদেরকে অবস্থা নির্ণয় করতে পারছিলাম না। পরবর্তীতে এক পর্যায়ে এসে আমরা একজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা রিমান্ডে নিয়ে আসি। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার কথা স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে আমরা আরেকজন আসামিকে গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আর আমরা প্রথমে যে আসামিকে রিমান্ডে নিয়ে এসেছিলাম তার নাম হচ্ছে শাহজালাল সরকার। তা শাহজালাল সরকার এই ঘটনা সংক্রান্তে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে ইতিমধ্যেই এবং সে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে এবং এরই সাথে সাথে আমরা
ওই ঘটনা যে তার দুইজন বন্ধু ছিল, তাদের একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাকেও আমরা নিয়ে আসি এবং বিজ্ঞ আদালতে সেই ঘটনার সাক্ষ্য হিসেবে সাক্ষ্য প্রদান করেছে ইতিমধ্যে। ঘটনার প্রেক্ষাপটটা ছিল এরকম যে এই শাহজালাল সরকার এবং সাইফুল ইসলাম সহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি মিলে রাত ৮টার দিকে প্রথমে এই তিনজনকে আক্রমণ করে। এর ঘটনার আরও আধা ঘন্টা আগে এদের মধ্যে একজন অজ্ঞাতনামা আসামি এই রিপনের কাছে এই সোহাগের কাছে মাদক কেনার জন্য আসে। মেনলি তাদের ইয়াবা ব্যবসা ছিল বলে তদন্তে জানা যায়। তাই সেখান থেকেই তাদের দ্বন্দ্ব, কারণ এখানেও দুই দলের মধ্যে দ্বন্দ্ব ছিল মাদকের ব্যবসা নিয়ে। তো পরবর্তীতে রিপন যখন এখান থেকে চলে যায়, আমাদের যে তদন্তে আসতেছে, তখন সে এই সাইফুল এবং এই শাহজালাল সরকার সহ আরও 8-10 জন আসামি লাঠিসোঁটা নিয়ে এসে এদেরকে আক্রমণ করে। আক্রমণ করার এক পর্যায়ে দুইজন পুকুরে ঝাঁপ দেয়, অন্ধকারে ঝাঁপ দিয়ে তারা ছাড়তে চলে যায়। আর যে ধরা পড়ে তাদের হাতে এই হাসিবুল ইসলাম, নামটা জনি, হাসিবুল ইসলাম জনি, তাকে তারা এলোপাথারি লাঠি দিয়ে মারপিট করার পর যখন মারা যায় তখন তার লাশটা পুকুরে ফেলে দেওয়ার পর এটা 12ই ডিসেম্বর 2024 তারিখে লাশ ফেলে দেয় রাত 8টার পরে। আর 2024 সালের 16ই ডিসেম্বর বিকাল 4টার দিকে এই পুকুরে লাশ ভেসে ওঠে। তা এটা হচ্ছে যে পিবিআই দীর্ঘদিন তদন্তের পর বা দীর্ঘদিন এটার বিষয়ে সম্মিলিত প্রচেষ্টার পর আমরা এটার এই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং আমাদের অতিরিক্ত আইজিপি পিবিআই প্রধান মহোদয়ের নির্দেশনায় আমরা দীর্ঘদিন ধরে মামলাটার পিছনে কাজ করেছি। কারণ মামলাটার আমরা কোনো ক্লু পাচ্ছিলাম না প্রথম পর্যায়ে কাজ করতে গিয়ে, যেহেতু মোবাইল নাম্বার পাওয়া গেছে আরেকজনের কাছে। ঘটনার প্রেক্ষাপটের পর আসামি এবং তার সাথে বন্ধু উভয় পক্ষই পলাতক ছিল, যার জন্য প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা একটু দীর্ঘ সময় লেগেছে। ইনশাল্লাহ এটার এখন প্রকৃত ঘটনা আমরা জানতে পেরেছি। আমরা এই ডিসিস্ট জনির বাবা মাকেও আমরা ঘটনা অবহিত করেছি এবং এই সংক্রান্তে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আমরা এটা নিয়ে ফার্দার আরও ইনভেস্টিগেশন করছি এবং অজ্ঞাতনামা যেসব আসামিদের নাম আমাদের কাছে এসেছে আমরা তাদের জন্য গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছি। তাই পিবিআই ঢাকা জেলা আমাদের আওতাধীন এলাকায় আমরা এই সমস্ত পুরনো বা যে মামলাগুলো শনাক্ত হয় নাই সেগুলো শনাক্ত করার ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি। হয়তোবা দীর্ঘ সময় লাগে, কিন্তু একটা পর্যায়ে এসে ইনশাআল্লাহ আমরা এই যাদের সেবা প্রত্যাশীদের বা ভুক্তভোগীদের আমরা এই প্রত্যাশিত ফলাফল দিতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করি।